একটা কাজ আছে। বলে কি জানেন, রাজা প্রজা জমিদার সাধু যারাই আছে বলেন তো, গুরুদেবের চেয়েও বড় কাবু কার কাছে আসতে? সামনে বসে লড়বেন না। গুরুদেবের চেয়েও, গুরুদেবের মন্ত্রের চেয়েও বড় মন্ত্র কার? কার? ওরে বাবা, এই পাশে তোমরা মনে হয় ট্রেনিং দেওয়া আছে। এইবার দেখুন কায়দাটা কি। গুরুদেবের মন্ত্র ফেল, বউর মন্ত্র বড়। হ্যাঁ, বউতে যা বলবে। মা বাবার যদি বলে যায়, ওই যে একটা টিকটকে আমার একদিনকে আমার এক ছেলে দেখাচ্ছে, বাবা দেখবেন নাকি, কি স্বামীরে বউতে খুন্তিটা ধরে বলছে, কি এই পৃথিবীতে সবচেয়ে ভালো বাবা কিডা? কে? তোমার বাবা। খুন্তি হাতে ধরে নিয়েছে, এরকম করতেছে, মানে যদি কয় আমার বাবা তলেই বসাই দেবে। আবার বলতেছে, বলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মা কার? কে? তোমার মা। এই পৃথিবীতে বলো সবচেয়ে ভালো ভাই কার? কে? তোমার ভাই। কয় সবচেয়ে ভালো বোন? তোমার। কয় সবচেয়ে খারাপ? আমার। কয় কইছিস দিকে পাইছে গেলি। বুঝলেন তো, যদি ওইরকম একখানকার ঘরে থাকে তার কিন্তু কোনো শান্তি। এই জন্য শাস্ত্রে বলছে কি জানেন, কুজো ডুঙা বেবই দে ভাই, দরজাল মেয়ে ছেলে লাইথেই নে গাই, এই সাইডের একটা যার বাড়িয়েছে তার কোনো শান্তি নাই। তাহলে লিখে রাখেন, কাজ হবে নি। এত প্রশ্ন করলে উত্তর দেবো না, আর এক প্রশ্ন প্রতি 5,000 কোটি টাকা দিতে হবে। কি বলছি কথাটা বুঝছেন? সাইডের একটা কি কি? কুজো ডুঙা। ডুঙা চেনেন তো, তাল গাছ দিয়ে বাঁকা ডুঙা বানাইতো না? হ্যাঁ, খোঁজ দেবেন একদিকে চলে যাবে। ওই ভাইয়ে কি শান্তি আছে? আচ্ছা, বেবই দিয়ে ভাই, যে ভাইয়ের কোনো বোধগম্য নাই, ওরে বলবেন যে আজকে এই অমুক জায়গায় যাওয়া নিষেধ, গেলেই আজকে পুলিশে গ্রেপ্তার করবে, কি তুলে নিয়ে যাবে। ওর যদি বোধ না থাকে, বলবে কি দাদা কোন ছাতা জানে, আমি সব জানি, আমি যাইয়ে দেখি কি হয়েছে, দেখবেন সবার আগে যে বিপদটা বাধাই নেবে। বাধায় না? তাহলে ওটা থাকলেও শান্তি নাই ভাই। আর যদি মনে করেন 20 কেজি দুধ দেয় একটা গরু, দুধ দেয় ভালো, স্বাদও ভালো, কিন্তু একটু স্বভাব আছে, হ্যাঁ, লাথি দেয়। 20 কেজি দোয়ানো হয়ে গেছে, আর এক টান দিলে আপনি ফিরে আসবেন, পাটা যদি বালতিটার ভিতর দেয় আর গেল না। আর এরপরে ভালো, সব জায়গায় ঘুরলেন, গ্রামের সবাই আপনারে ভালো বলে, গ্রামের কেউ আপনাকে খারাপ বলে না, কিন্তু একজন একটু বলে। এই জায়গা যে পুরুষ ছেলে আসছে না, এমনও কারো বাড়ির এলা আছে, আজকে দেখবেন দরজাতে ধোয়ে, ও যাই বলবে যে একটু খোলো, যে এনতে ঘুরিয়ে গড়িয়েছো সেই জায়গা দিল না। হ্যাঁ, আমি বুঝি জানি না অমুকের মার সাথে তুমি কি কথা কইলে, এরকম আছে কি না? তো এইরকম যদি কারো ভাগ্যে থাকে, তাই চাণক্য কবি বললেন, কুজো ডুঙা বেবই দিয়ে ভাই, দরজাল মেয়ে ছেলে লাথেই নিয়ে গাই, এই সাইডের একটাও যার বাড়ি আছে তার কোনো শান্তি। হিসাব করেছেন বেন? তাইলে এই কালিদাস পণ্ডিতের কাছে জিজ্ঞাসা করছে, 3 জনে এক প্রশ্ন, কি বলবো? এ চেনবেন না? আজকে চিনাই দেবো। এই যুবক ছেলে, যারা বিয়ে করছো তারা তো জন্মের দেওয়া গেছো, যারা করো নাই, এই যে খুঁজবা নাকছি, তাই এটাও পাইনি। খুঁজবা নাকছি আমি বলে দিছি যে শোন, কোনো বাড়ি মাইয়ে দেখতে গেলে আগে মাইয়ের মুখের দিক তাকাবি না, তাহলে সব শেষ হবি। কেন? সনাতন ধর্ম রক্ষা করতে হলে আমি যেটা বলবো সেইটা মানবি, সব হবে, ধর্ম হবে, তোর সিনাও হবে। বলে কেমন? বলে আগে যে সনাতন ধর্মে বলছে, যদি কোনো নারী দেখো, বদনের দিক না তাকিয়ে আগে চরণের দিক তাকাইও, তাতে তোমার ধর্ম হবে, মাতৃরূপ জাগ্রত হবে। বলে এটা কেন? সনাতন ধর্ম জানে আগেই যে কলির যুগের দিকে এমন হবে, কালাডারেও মেকআপ দিয়ে পিকআপ বানাই ফেলাবে, তো সিনার উপায় থাকবে না, তো পায়ে তো আর মেকআপ দেবে না, তাই পাও দেখে যাতে ওরা গাও চিনতে পারে, এই জন্য এই সিনার ব্যবস্থা করে দেই। এই জন্য করছে কি, সনাতন ধর্মে বলছে নারী দেখা মাত্র বদনের দিক না তাকাইয়ে চরণের দিক তাকাবা। তাই আমি যুবক ছেলেদের বলছি, তোমরাও তাই করবা। চরণের দিক তাকাইলে কি হবে?
মুখে নয় ময়দা মাখবে, পায়ে তো আর মাখবে না, ওই চরণের দিকে তাকালে পরেই তুমি বুঝবা ওই মুখের চেহারাটার অবস্থা কি। আরে বাদ দাও, যেটা কইছি সেই মাইনি নাও, তোমার বেল শেষ, আর পরের দিক চিন্তা করো। তো এইবার দেখেন, আরে রসিকতার দরকার আছে না, কি আছে না? তো এইবার কি করছে দেখুন, ওই দরজাল মেয়ে ছেলে চাণক্য কবি কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা কবিবার কি, আমি যে গরু কিনতে যাব, কেমন গরু কিনলে হাল চাষ ভালো হবে? এখন তো পাওয়ার টিলার, তখন পাওয়ার টিলার ছিল না। আর একজন আইছে, আমি ছেলে বিয়ে করাবো, কেমন একটা মেয়ে আনবো? কয় বসো। আর এক জেলে মশাই গেছে, আমি যে কোন গনে জাল বাইলে পরে বেশি মাছ পাবো। আর একজন গেছে, আমি যে একখানা জমি কিনবো, এই কোন জমিটা কিনলে ফসল ভালো হবে। কালিদাস পণ্ডিত মানুষ তো, সরস্বতীর বরপুত্র, বলছে বসুন, আমি বলে যাব, 3-4 জনের 4টে আপনারা ধরে নেবেন। বলছে কি? বলছে শুনুন, মধ্যে উঁচা কান্ধা নিচা, যার গণ ফেলায় পাও, যার মা ভালো তার জি ভালো, বাউরে মা জি বাউ। বলছে কেমন? যে জমিটার মাঝখানে উঁচু, উপরে জল দিলে সব জায়গা ছড়িয়ে যাবে। এখন তো চাষ করি রিধান, তখন তার রিধান ছিল না, এই জন্য যে উপরে জল দিলে সব গাছের গোড়ায় যাতে যায়। তাহলে মধ্য উঁচু কান্ধা নিচা, ঘন ফেলায় পাও। যে গরু হাল চাষ করবে, যে ঘন ঘন পাও ফেলাতে পারে, ও অলস না, ও ভালো চাষ করতে পারবে। তারপরে বলছে, তুমি যে মেয়ে দেখতে গেছো, একটু মায়ের চরিত্র কেমন এইটা যাইনো, যার মা ভালো তার জি ভালো। এইবার বলছে, বাউরে মাঝি বাউ, মাঝি গনের আশায় থাকছো, কোন গনে বেশি মাছ আসবে, যদি ওই গনে মাছ নাই আসে তাহলে একেবারে ফাও যাবা। তুমি বাইতে তালে থাকো, একটা একটা করে জমা করে তুমি বাজারে নিলে তোমার খাবারের অভাব হবে না। তাহলে এই যে মায়েরা, আপনাদের চরিত্র যদি ভালো না করে না, এই দোষটা কিন্তু আপনার মেয়ের প্রতি যাবে। এই জন্য মায়েদের শালীনতা বজায় রাখা একান্ত প্রয়োজন। এই দেখছেন, এইবার কি বলছে, দোষ একটা পাইছে, ওই যে শয়তানটা না দৌড়েই গেছে কার কাছে? ওই ধূপার স্ত্রীর কাছে। আরে দিদি, সর্বনাশ সর্বনাশ। বলছে কি, ওই আলসেগুলার সাথে তোর মিনসে মিশে গেছে, ওই মুখ পোড়া মিনসে গেছে। গেছে কি, তোর স্বামী পাগল হয়ে গেছে। আরে সকালে গেল ভালো ব্যক্তি, এখন পাগল। আরে হ্যাঁ, আমি নিজে চোখে দেখে আসলুম। কি আছেন এরকম শয়তান? আমি নিজে দেখছি, আয় আয়। সর্বনাশ, নদীতে গঙ্গার ধারে সেই বস্ত্রগুলো সব পরে রয়েছে, আর তোর মিনসে কি করছে, ওই আলসেগুলোর সাথে শুধু লাফাচ্ছে আর লাফাচ্ছে, পাগল হয়ে গেছে। স্ত্রী তো তেজি স্ত্রী, মাথায় ঢক করিয়ে বসেন তো। আজকাল তো 12 হাত কাপড়ও মাথায় পড়ে না, ওই যে বারে বারে বলার পরেও মাথার কাপড় থাকে না। বলেন তো কেন? 5 ফুট নারী, 12 হাত একখান শাড়ি, তারপরেও সাথে মাথায় থাকে না, মানে এত গরম মাথায়। তো এইবার যখন মাথায় প্যাঁচ দিয়ে দৌড় মারছে, গৌরহরির নাম করছে আর নৃত্য করছে না, যেখানে ওই ধূপাও নৃত্য করছে, ওখানে ছুটে আসছে। দূর থেকে যখনই দেখো, ওরে বাবা, দেখে সবার চেয়ে বেশি নৃত্য করছে ধূপা। ওই দেখ, আমি বলছিলাম না পাগল হয়ে গেছে। এদিকে আমার নিতাই আর গৌর দুটি ভাই বাহু তুলে ধূপাকে ঘিরে ঘিরে নৃত্য করছে। আ ধূপা, আজকে তোর জনম ধন্য। যখনই ঘুরে ঘুরে নৃত্য করছে, ধূপানি সবাইকে সরিয়ে দিয়ে মাঝখানে গিয়ে বলছে, এই ধূপা ধাক্কা দিয়েছে, এই ধূপা তুমি কি পাগল হয়ে গেছো? ধূপা বলছে, ধূপানি আমি পাগল হইনি, আমি পাগল হতে চাইনি, কিন্তু মধুমাখা কৃষ্ণ নামে আমাকে পাগল করে দিয়েছে। ও ধূপানি, তুমি একটিবার গৌরহরির চরণে শরণাপন্ন হও। যখন এই ভক্তের পরশ গায়ে লেগেছে না, ধূপানির সমস্ত মনের মলিনতা চলে গেছে। ধূপানিও ধূপার সাথে হরিনাম করছে। ওই শয়তানটা দূর থেকে দেখলো, যাকে পাঠালাম সেও তো হরিনাম করে।
তাহলে তো বন্ধ করা যায় না। ধূপার দুই ছেলেকে সংবাদ দিয়েছে, এই আয় আয়, কি দেখ তোর মা বাবা দুজন পাগল হয়ে গেছে। ছেলেরাও তো দৌড়িয়ে এসেছে, মা আর বাবা পাগল হয়েছে। খুব যুবক ছেলে তো, সব সাধুদের ধাক্কিয়ে ঠাক্কিয়ে মা আর বাবার কাছে গেছে। একজন মাকে ধরেছে, একজন বাবাকে ধরেছে। আমা, ও বাবা, তোমরা কি পাগল হয়ে গেছো? ঘর সংসার করবে না? মা পুত্রকে জড়িয়ে ধরে বলছে, বাবা, ও বাবা, যে সংসার থেকে একবার চলে এসেছি, আর যে সন্ধান পেয়েছি, যে মধুমাখা হরি নামের সন্ধান পেয়েছি, আর আমি গৃহে ফিরে যাব না।